বিষাক্ত অতীতের করা একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে। প্রতিটি কাজের একটি ফল বা পরিণতি থাকে। আপনি যদি অতীতে কারো কোনো ক্ষতি করে থাকেন, বর্তমানে বা ভবিষ্যতে সেই ক্ষতির সামাজিক, আইনি বা আর্থিক ফল এমনকি আপনার জীবন দিয়ে হলেও ভোগ করতেই হবে। আপনাকে ভোগ করতেই হবে, করতে হতে পারে। আর এটাকে আমরা বলি কার্মা। তো যাই হোক, আমি রহিম কবিরাজ আবারও ফিরে এলাম আমার জীবনে ঘটে যাওয়া আর একটি বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শোনাতে। আপনারা তো এতদিন আমার মুখে শুনেছেন কিভাবে আমি আল্লাহর ওসিলায় অন্যকে করা ক্ষতি চালান দেওয়ার শয়তান বা জিনের আঁচড় থেকে মানুষকে মুক্ত করেছি। আপনারা আমাকে একজন সাহায্যকারী হিসেবেই চেনেন। কিন্তু আজ আমি যা বলতে চাচ্ছি তা শোনার পর হয়তোবা আপনাদের সেই ধারণাটা আর থাকবে না। আমরা সবাই বলি শয়তান মানুষের ক্ষতি করে, জিনভূত মানুষকে বিপদে ফেলে, কিন্তু সবচেয়ে ভয়াবহ শয়তান কোনটা জানেন? সেটা হলো মানুষের অতীত। এমন অতীত যা পাপ দিয়ে ভরা, এমন পাপ যা ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না। আমার জীবনেও এমন কিছু পাপ আছে, এমন কিছু অন্ধকার অধ্যায় আছে যা আমি বছরের পর বছর ধরেও মাটির নিচে চাপা দিয়ে রেখেছি। আমি ভেবেছিলাম সেগুলোর উপরে সময়ের ধুলো জমেছে। আমি ভেবেছিলাম সেই পাপের গন্ধ এখন হয়তো মুছে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। পাপ কখনো মুছে না লিসনার্সগণ, তা শুধু সঠিক সময়ের অপেক্ষায় লুকিয়ে থাকে। আর যখন তা ফিরে আসে তখন তা হাজার ইবলীসের চেয়েও বেশি শক্তি নিয়ে ফিরে আসে। আজকে ঘটনা বলার আগে আমার সেই অতীতের কথা আপনাদের সাথে জানানো প্রয়োজন। ভৌতিক কথায় অনেক পুরনো লিসনার্স হয়তোবা আমার অতীত জানেন, আর যারা জানেন না তারা আজ জানবেন। আপনারা অনেকেই জানেন আমার মা, আমি খুব ছোট থাকতে মারা যান। বাবা আবারও বিয়ে করেন। আমার সৎ মা, এমন মানুষ আমি আমার জীবনে, এই কবিরাজের জীবনে খুব কমই দেখেছি। বাবার কান ভাঙিয়ে আমাকে বাড়ি ছাড়া করার জন্য সে যেন উঠে পড়ে লেগেছিল। অবশেষে সে সফলও হয়ে যায়। বাবা আমাকে এক মাদ্রাসায় পাঠিয়ে দেন। সে মাদ্রাসায় আমার জীবন বলতে দেয়, আর সেখানে আমার সাথে প্রথম দেখা হয় কালীর। না, সে মানুষ নয়, সে একজন শক্তিশালী জিন, কিন্তু সে আমার মায়ের মতোই হয়ে উঠেছিল। সে সৎ মায়ের অত্যাচারে জর্জরিত আমাকে কালী সবসময় আগলে রেখেছিল তার বুকের মধ্যখানে। আমি মাদ্রাসা থেকে পালাই, ঢাকায় চলে আসি। বড় হই, কালীর সহায়তায় আমি এই কবিরাজি পেশা বেছে নিই। আমার জীবন ঠিকঠাক মতোই চলছিল। আমি বিয়েও করি, কিন্তু আমার ভেতরে সে পুরনো ক্ষোভ, সে রাগ তা এক বিন্দু যেন কমেনি। আমার সৎ মা আর সেই দুর্বল বাবার প্রতি আমার ঘৃণা ছিল একেবারেই অফুরন্ত। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সেই সুযোগ আমি কাজে লাগাই। কালীকে আমি ব্যবহার করি। হ্যাঁ, যে আমার মায়ের মতো আগলে রেখেছিল তাকে আমি আমার ধ্বংসা প্রতিশোধের হাতিয়ার বানাই। আমি কালীর মাধ্যমে সেই সৎ মা আর বাবাকে নির্মমভাবে হত্যা করি। ওদের আত্মা এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে এক মুহূর্ত শান্তি পায়নি। ভেবেছিলাম সবকিছুই শেষ, কিন্তু আমার স্ত্রী, আমার সহজ সরল স্ত্রী একসময় আমার এই কুকীর্তির কথা জেনে ফেলে। সে আমাকে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছিল আমার পাপের সাম্রাজ্য বাঁচাতে। আমি তাকেও আমি কালীর সাহায্যে সরিয়ে দিই, হত্যা করে। জানেন, এগুলো অনেক দিন আগের কথা, 30 বা 35 বছরের পুরনো পাপ। আমি এরপর থেকে ভালো কাজ করার অনেক চেষ্টা করেছি, মানুষের উপকার করেছি। ভেবেছিলাম আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু বলেছিলাম না, পাপ কিন্তু ঘুমিয়ে থাকে, মরে না। ঘটনার শুরু আজ থেকে প্রায় 15 দিন আগে। মাঝরাত, আনুমানিক রাত 2টো কিংবা 2:30 হবে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছি। সেদিন কেন জানি না মনটা খুব অস্থির লাগছিল। মনে হচ্ছিল ঘরের ভেতরে বাতাসটা বড্ড বেশি ভারী।
আমি অজু করার জন্য বাথরুমের দিকে এগোই। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিচ্ছি। হঠাৎ আমার চোখ কেন আয়নার দিকে। আমি দেখলাম আয়নার ভেতরে, এটা কিভাবে সম্ভব? আয়নার ভেতরে আমি নেই, দাঁড়িয়ে আছে আমার বাবা। সেই 30 বছর আগের সেই বিভৎস চেহারা নিয়ে, কিন্তু মুখের ভেতরে যেন ভয় সাদা হয়ে গেছে। চোখ দুটো কোঠর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে আমার দিকে তাকিয়ে কাঁদছে, ফিস ফিস করে কিছুটা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। আমি চমকে উঠলাম, চোখ কচতে আবার তাকালাম। না, হয় না, এখন কেউ নেই, শুধু আমি আছি। আমি রহিম কবিরাজ। ভাবলাম হয়তোবা সারাদিন ক্লান্তি, নয়তোবা বয়সের কারণে চোখের ভুল দেখছি। আমি অজু করে জায়নামাজে আবারও দাঁড়ালাম। নামাজ শেষ করে মোনাজাত করছি, ঠিক সেই মুহূর্তে আমি আমার কানের পাশে একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম। এতটাই ঠান্ডা যে আমার কানের লতি যেন অবশ হয়ে গেল, আর তার সাথে সাথে একটা ফিসফিসানির শব্দ। তুই আমার বললি কেন? আমি সেটা ডাব দিয়ে উঠলাম, পেছনে তাকে দেখি কেউ নেই সেখানে। ঘর একদম ফাঁকা, কিন্তু সে কণ্ঠ আমি চিনি, আমার স্ত্রীর কণ্ঠ। আমার বুকটা ধরাস করে উঠলো। আমি সাথে সাথে কালীকে ডাকলাম, কালী, কালী, কোথায় তুমি? পর মুহূর্তে কালী আমার সামনে এসে হাজির হলো। তার সেই ধোঁয়ার মতো অভাব, সে আসতেই ঘরের ভিতরে রীতিমতো ভারী ভাবটা কেমন যেন হালকা হয়ে গেল। কালী জিজ্ঞেস করলো, কি হয়েছে রহিম, এত রাতে ডাকলি? আমি ওকে বললাম, কালী, আমি আমার স্ত্রীর গলা শুনলাম, সে আমায় প্রশ্ন করলো। কালী ঘরের চারদিকে তার দৃষ্টি ঘোরালো, কিন্তু কিছু একটা খোঁজার চেষ্টা করলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রহিম, এখানে তো কেউ নেই, কোন রোহানি শক্তি বা জিনের উপস্থিতি আমি টের পাচ্ছি না। তোমার হয়তো মনের ভুল, তুমি তোমার অতীতের কথা বেশি চিন্তা করছো। আমি কানের কথা বিশ্বাস করলাম। আসলেই তো আমি কদিন ধরেই আমার সেই পাপগুলোর কথা ভাবছিলাম। হয়তোবা এইটা আমার মনের ভ্রম, আমার হ্যালোসিনেশন। কিন্তু লিসনার্সগণ, সেটা যে আমার মনের ভুল ছিল না, তার প্রমাণ আমি পেয়ে গেলাম পরের দিন সকালে। সকালবেলা আমি নাস্তা খেতে বসেছি, চালের রুটি আর ঝোল। আমি রুটি ছিঁড়ে ঝোলে ডোবাতে যাব, ঠিক তখনই আমার চোখ কেন প্লেটের দিকে। আমি দেখলাম ওটা মাংসের কোনো ঝোল নয়, ওটা ঘন কাঁচে পচা রক্ত। রক্তের উপরে পোকা কিলবিল করছে, আর মাংসের টুকরোগুলোর জায়গায় পড়ে আছে আমার সেই সৎ মায়ের কাটা আঙ্গুল। আমি স্পষ্ট দেখলাম একটা আঙ্গুলের তার সেই রূপার আংটিটা এখনো চকচক করছে। আমি চিৎকার করে প্লেটে ছুড়ে ফেলে দিলাম। ঝোল আর রুটি সারা ঘরে ছড়িয়ে পড়লো। আমি হাঁপাচ্ছি, আমার সারা শরীর ঘামে ভেজে গেছে। ঠিক তখনই আমার ঘরের কাজের ছেলেটা ছুটে গেল। ওস্তাদ, কি হইল? প্লেট ফালালেন না কেন? আমি কাঁপতে কাঁপতে বেঁচেতে পড়ে থাকা খাবারের দিকেই তাকালাম। এই কি, বেঁচেতে তো সাধারণ রুটি আর মাংসের ঝোলই পড়ে আছে, কোনো রক্ত নেই, কোনো কাটা আঙ্গুল নেই। আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমার কি স্ট্রিজোফ্রেনিয়া হয়েছে? নাকি ওরা ফিরে এসেছে? আমি সেদিন আর কিছুই খেলাম না, সারাদিন ঘরে বসে রইলাম। কালীকে আর ডাকিনি। ওকে বা কি বলবো? হয়তো বলবে এটা আমার বোনের ভুল। রাত বাড়তে লাগলো। আমি ভাবলাম আজ রাতে কবিরকে ডাকতে হবে। কবির আমার আরেক সঙ্গী, সে রুহানি জগতে খবর রাখতে ওস্তাদ। তাকে জিজ্ঞেস করতে হবে আমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। আমি ঈশান নামাজ পড়ে শুয়ে আছি। কালীকে ডেকে শরীরটা বন্ধ করে নিয়েছি। ভাবছি একটু ঘুমিয়ে নি, মাঝ রাতে উঠে কবিরকে ডাকবো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজে বুঝতে পারলাম না। ঘুম ভাঙলো একটা তীব্র পচা গন্ধে, এমন পচা গন্ধ যে আমার বমি উঠে আসছিল। বড় হচ্ছে আমার ঘরের ভেতরে বড়া ইঁদুর পচে আছে। আমি চোখ খুললাম, আর চোখ খুলে আমার শরীর রক্তহীন হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরের সিলিং এর ছাদে উল্টো হয়ে ঝুলে আছে আমার স্ত্রী। এটা কিভাবে সম্ভব?
তার চুলগুলো বেঁচেতে এসে ঠেকেছে, আর তার চোখ নেই, কেবল দুটো কালো গর্ত, আর সেই গর্ত দিয়ে অনবরত পচা কালো রক্ত বেরিয়ে পাচ্ছে, বিভৎস রক্ত। রক্তগুলো ফোঁটা ফোঁটা করে আমার বুকের উপরে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। আমি চিৎকার করতে পারছিলাম না, আমি গলা দিয়ে কোনো স্বর বের করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার গলাটা চেপে ধরেছে। আমার স্ত্রী তার সে পচা বিভৎস মুখটা আমার মুখের কাছে নামিয়ে আনলো। আমার আর ওর মুখের তফাৎ ছিল মাত্র 2-1 ইঞ্চি। সেই তীব্র পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। সে আমার দিকে তাকিয়ে সে কাটা পচা ঠোঁটা দুটো রীতিমতো নাড়ালো। একটা খড়খড়ের শব্দ বের হয়ে এলো। সে বলল, আমার নিঃশ্বাসটা যে কেড়ে নিয়েছিল, এখন যে নিঃশ্বাসটা তুমি দাও, দেখো কেমন লাগে। এই কথা বলে সে যেন হাঁ করলো, আর তার মুখ দিয়ে রীতিমতো ভলকে ভলকে বের হলো ঘন আঠালো ঘন রক্ত মেশানো শত শত পোকা কিলবিল কিলবিল করে বেরিয়ে আসলো। আর সেই রক্ত আর পোকার স্রোত আমার নাক মুখ দিয়ে রীতিমতো গলায় ঢুকতে লাগলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হলো আমার ফুসফুস ফেটে যাবে। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলাম, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। আমি যেন ধর্মড়ে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভেসে গেছে। আমি পাগলের মতো আমার বুকে হাত দিতে লাগলাম। না, কোনো রক্ত নেই, আমার মুখেও কিছু নেই, কিন্তু সেই পচা গন্ধটা, সেই গন্ধটা তখন আমার নাকে লেগে আছে। এটা স্বপ্ন ছিল না, এটা স্বপ্নের চেয়ে অনেক ভয়াবহ কিছু ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি চিৎকার করে ডাকলাম, কবির, তানি, তোমরা দুজনে আমার কাছে এসো, এখন এসো। আমার ডাক শেষ হতে না হতেই ঘরটা ছিল ধোঁয়ায় ভরে গেল। কানি আর কবির দুজনেই হাজির হলো। কবির আমার এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। রহিম, তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমাকে এমন ডাকাচ্ছে কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, কবির, ওরা তো ফিরে এসেছে। আমার বাবা, আমার সৎ মা, আমার স্ত্রী, ওরা সবাই ফিরে এসেছে। ওরা আমাকে মেরে ফেলবে। তাহলে রীতিমতো রেগে গিয়ে বলল, অসম্ভব, আমি ওদের শেষ করে দিয়েছিলাম। ওদের এই দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নেই। কবির আমার কাঁধে হাত রাখলো। সে কিছুটা বলার চেষ্টা করলো। তারপরে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, রহিম, তোমার উপরে কোনো সাধারণ আঁচড় হয়নি। আমি বললাম, মানে কি? কবির তখন বলল, তোমার উপরে এমন কিছু করা হচ্ছে যা আমার জ্ঞানের বাইরে। আমি তোমার শরীরে কোনো জিন বা শয়তানের উপস্থিতি টের পাচ্ছি না, কিন্তু। কবির থামতেই যেন আমি অধৈর্য হয়ে বললাম, কিন্তু কি? কিন্তু আমি তোমার শরীরের ভিতরে মৃত্যুর গন্ধ পাচ্ছি, মৃত্যুর পচা গন্ধ। কেউ তোমার উপরে এমন কোনো কিছু প্রয়োগ করেছে যা তোমাকে ভেতর থেকে পচিয়ে ফেলছে। এইটা কোনো হ্যালোসিনেশন নয় রহিম, এটা তার চেয়েও গভীর কোনো ষড়যন্ত্র। আমি কবিরের কথা যেন শুনছিলাম, আর ঠিক তখনই আমার পেটের ভেতরে মোচড় দিয়ে উঠলো। আমার গলার কাছে কিছুটা যেন বেরিয়ে আসতে চাইছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কবিরের সামনেই আমি বেঁচেতে উবু হয়ে বমি করে দিলাম। কালি আর কবির দুজনেই দেখলো আমার মুখ দিয়ে ভাত বা পানি বের হচ্ছে না। মুখ দিয়ে ঘন কাঞ্চির জমাট বাঁধা পচা রক্ত গড়িয়ে পড়ছে। আমার মুখ দিয়ে ভলকে ভলকে বিভৎস সেই জিনিস বেরোতেই কালি আর কবির যেন পাথর হয়ে গেল। ওদের মতো শক্তিশালী সত্তা যারা হাজারো শয়তানের সাথে লড়াই করেছে, তাদের চোখে আমি প্রথমবারের মতো ভয়ের ছায়া দেখছিলাম। কানের ধোঁয়ার মতো শরীরটা যেন রাগে কাঁপতে শুরু করলো। সে চিৎকার করে উঠলো আর বলল, কে করলো এটা? আবার রহিমের উপর হাত কে তুললো? তার গর্জনে আমার ঘরের দেয়ালটা পর্যন্ত কেঁপে কেঁপে উঠলো। কিন্তু কবির ছিল শান্ত। সে আমার ইনভেস্টিগেটর। সে আমার অবস্থা যেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, সে আমার কাছে এগিয়ে এলো। আমি তখন বেঁচেতে হাঁটু গেড়ে বসে আছি। আমার গলা দিয়ে তখনও ফোটায় ফোটায় সে কালো রক্ত পড়ছিল। আমার নাকে সে পচা দুর্গন্ধটা এমন ভাবে জেঁকে বসেছে যে আমার মনে হচ্ছিল আমার মগজ পর্যন্ত পচে যাচ্ছে। কবির তার আঙ্গুলতে মেঝেতে পড়ে থাকা সে রক্তটা স্পর্শ করলো না। সেটা কাগজতে সামান্য একটু রক্ত।
তুলে নিল। সে সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কালী! কবিরের গলাটা বরফের মতো ঠান্ডা শোনালো। এটা কোনো সাধারণ রক্ত নয়, এটা মরা রক্ত, এমন রক্ত যা কোনো জীবিত মানুষের শরীরে থাকে না। কালী, মনে হচ্ছে রহিমের ভেতর অঙ্গ পতঙ্গ পচে যাচ্ছে, কেউ ভেতর থেকে ওকে শেষ করে দিচ্ছে। এই কথাটা শুনে আমার সারা শরীর অবশ হয়ে গেল। ভেতর থেকে পচে যাচ্ছি, কথাটার ভয়াবহতা আমার মস্তিষ্ক ঠিকঠাক মতো গ্রহণ করতে পারছিল না। কালী আমার পাশে এসে তার ধোয়াময় হাতটা আমার পিঠের উপরে রাখলো। আমি কোনো স্পর্শ অনুভব করলাম না, কিন্তু একটা শীতল প্রশান্তি আমার শরীর বেয়ে বয়ে গেল। কালী তার সমস্ত শক্তি দিয়ে আমার শরীরটাকে স্ক্যান করার চেষ্টা করলো। সে খুঁজছিল কোনো জিন বা কোনো শয়তান বা কোনো চালান বা বান, যে কোনো কিছু। কয়েক মুহূর্ত পর কালী যখন আমার হাতটা সরিয়ে নিল, তার কণ্ঠে রাজ্যের হতাশা। সে বলল, পাচ্ছি না কবির, আমি তো কিছুই পাচ্ছি না। রহিমের শরীর একদম পরিষ্কার, তোর রুহানি উপস্থিতি নেই, কালো জাদুর চিহ্ন নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার দুই সবচেয়ে বড় ভরসার জায়গা অসহায়তা প্রকাশ করলো। তখন আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। লিসনার্সগণ, ভয় কাকে বলে সেদিন আমি প্রথমবার বুঝতে পারছিলাম। যখন আপনি জানেন আপনার শত্রুকে, তখন আপনি লড়াই করতে পারেন, কিন্তু যখন আপনার শত্রু অদৃশ্য, যখন সে আপনার শরীরের ভেতরেই বসবাস করে অথচ আপনার রক্ষীরা তাকে দেখতেই পাচ্ছে না, তখন যে আতঙ্ক হয় সেটার কোনো তুলনা নেই। কবির আমার দিকে তাকালো, তার চোখ দুটো গভীর চিন্তায় যেন ভরে গেল। রহিম ভাই, আপনার হ্যালুসিনেশন হচ্ছে না, এটা সরাসরি আপনার উপর প্রয়োগ করা হয়েছে। এমন কোন শক্তি এটা করেছে যা আমাদের জিন জগতের থেকে অনেক পুরনো, সম্পূর্ণ কোনো আলাদা সত্তা। সে কানের দিকে ফিরল। কালী, আমি এখন পর্দার ওপারে যাচ্ছি আমার গোত্রের সবচাইতে শক্তিশালী জিনদের সাথে কথা বলতে। জিন্নাতের বাদশার দরবারে যেতে হতে পারে। এই প্রয়োগ কোত্থেকে আসছে, শিকড় কোথায়, সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। তবে এক মুহূর্তের জন্য রহিমের কাছ থেকে সরবে না, ওর উপরে নজর রাখবে। কালী মাথা নাড়ল আর বলল, তুমি চাও কবির, আমি রহিমকে দেখছি, আমার জীবন থাকতে ওর কিছু হতে দেব না। পর মুহূর্তে কবিরের অবটা বাতাসের সাথে মেরে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু আমার ভারী নিঃশ্বাসের শব্দ আর মেঝেতে পড়ে থাকা আমার পচা রক্তের গন্ধ বেশি থাকলো। কালী আমায় বলল, রহিম, তুমি বিছানায় গিয়ে শোও, তুমি খুব দুর্বল হয়ে পড়েছ। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। আমার পা দুটো কাঁপছিল, মনে হচ্ছিল আমার শরীরে এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কালী আমার বিছানায় পাশে রীতিমতো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বসে রইল। তার টকটকে লাল চোখ দুটো ঘরের অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। সে পাহারা দিচ্ছে। আমি চোখ বন্ধ করলাম, ভাবলাম কবির নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে আনবে, কিন্তু শান্তি পেলাম না। চোখ বন্ধ করতেই আমি শুনতে পেলাম একটা ফিসফিসানির শব্দ। প্রথমে মনে হয়েছিল বাতাসের শব্দ, তারপর বুঝলাম না, একাধিক কণ্ঠ। আমার সেই সৎ মা, আমার বাবা, আমার স্ত্রী, তারা একসাথে কথা বলছে, কিন্তু কি বলছে স্পষ্ট বুঝতে পারলাম না। যেন অনেক দূর থেকে ভেসে আসা কান্নার রোল। আমি চোখ খুললাম, কালীকে বললাম, কালী, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কালী মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো আর বলল, না তো রহিম, কিসের শব্দ? ওই যে কান্না করছে। রহিম, তুমি আমারও? কালী শেষ করতে পারলো না কথাটা, কারণ ঠিক সেই মুহূর্তে আমরা দুজনেই শব্দটা শুনলাম। ফিসফিসানি নয়, এবার স্পষ্ট একটা শিশুর হাসির শব্দ। খিলখিল করে হাসছে একটা বাচ্চা। সে হাসিটা আমার ঘরের কোণে ভেসে আসছিল। আমি আর কালী দুজনে সেদিকে তাকালাম। অন্ধকার কোনটায় কেউ নেই। কালী গর্জন করে উঠল, কে ওখানে? সামনে আয়। হাসিটা থামলো না, বরং আরো বাড়তে লাগলো। আমার মনে হলো হাসিটা আমার কানের ভেতর দিয়ে হচ্ছে, আমার মগজের ভেতরে যেন খিলখিল খিলখিল করছে। কে তুই? কে তুই? আমি চিৎকার করে উঠলাম, আমার সাথে কেন এমন খেলা করছিস? হাসিটা রীতিমতো হঠাৎ করে থেমে গেল, আর
তার জায়গায় ভেসে ওর একটা কণ্ঠস্বর, একটা বাচ্চার গলা। ভাইয়া! আমার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। ভাইয়া, তুমি বাবা মাকে মারলে? আমাকে মারলে না কেন? আমি রীতিমতো জমে গেলাম। কালি আমার দিকে তাকিয়ে আছে, সেও শুনছে। আমার তো কোনো খেলার সাথে নেই ভাইয়া। সেই কণ্ঠস্বরটা আবারও বলল, তুমি আমার সাথে খেলবে? আমি একটা নতুন খেলা শিখেছি। খেলাটার নাম বচন। আমি রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুই? আমি তোকে চিনি না। চেনো ভাইয়া, খুব ভালো করে চেনো, তুমি শুধু ভুলে গেছো। কথাটা বলেই বাচ্চাটা আবারও সেই খিলখিলি করে হেসে উঠলো। আমি যেন পাগলের মতো আমার কান চেপে ধরলাম। কালি, কালি, হাসিটা থামো, আমি সহ্য করতে পারছি না। কালি! কালি তার সমস্ত শক্তি দিয়ে ঘরের কোণটায় আঘাত করলো। একটা অদৃশ্য শক্তির দেয়ালে বাড়ি খেয়ে ঘরটা প্রকম্পিত হয়ে গেল, কিন্তু হাসিটা থামলো না। হাসিটা যেন আমার চামড়ার নিচে আমার রক্তের সাথে মিশে গেছে। রহিম! কালি আমার কাঁধ ধরে ঝাঁকালো। বোনকে শক্ত করো, এটা তোমার মস্তিষ্ক নিয়ে খেলছে, এটা তোমার মানসিকতাকে দুর্বল করে দিচ্ছে। আমি জানি কালি ঠিক বলছে, আমি কবিরাজ, আমি জানি কিভাবে বোনকে শক্ত রাখতে হয়। আমি আয়তাল কুরসি পড়া শুরু করলাম, কিন্তু যতবার পড়ছি ততবারই আয়তাল কুরসি কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ লা ইলাহা, এতটুকু পর্যন্ত পড়তে বাকি অংশটা মনে করতে পারছি না। আমার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক তখন আমি জিনিসটা অনুভব করলাম, আমার কপালের ঠান্ডা ছোট্ট হাতের স্পর্শ। আমি ভয়ে চোখ খুললাম। আমি যা দেখলাম লিসনার্সগণ, তা আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। আমি দেখলাম আমার বিছানার ঠিক সামনেই আমার বুকের উপরে ঝুঁকে আছে একটা 5 থেকে 6 বছরের বাচ্চা ছেলে। তার পরনে একটা পুরনো ছেঁড়া শার্ট, কিন্তু তার মুখটা, আল্লাহ, ওটা বাচ্চার নয়। চামড়াগুলো ছলে পড়েছে, জায়গায় জায়গায় পচন ধরেছে। আর তার চোখের জায়গায় কোনো মনি নেই, শুধু দুটো থকথকে কালো গর্ত। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সে আমার দিকে তাকিয়ে আছে, তার পচা থরথরে চোখ দুটো নড়ে চড়ে উঠল। খেলবে না ভাইয়া? আমি যেন আমার সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। আমি ওকে ধাক্কা মেরে হাতটা রীতিমতো তুলে ধরলাম, কিন্তু আমার হাত ওর শরীরের ভেতরে যেন ঢুকে যাচ্ছিল। তার মানে এর কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। আমার চিৎকার শুনে কালি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সে তার ধোয়ার হাত দিয়ে বাচ্চা অবরটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু অবরটা ধোয়ার সাথে মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার আগে বাচ্চাটার সে কিলকিলানি হাসি শেষবারের মতো আমার ঘরটাকে কাঁপিয়ে দিয়ে গেল। আমি হাঁপাতে শুরু করলাম, আমার দম বন্ধ হয়ে আসছিল। কালি আমার পাশে এসে বসলো। সে রেগে আগুন হয়ে আছে। এটা কি? এটা কেমন মায়া? আমি একে কেন ধরতে পারছি না? আবার শক্তি ব্যবহার করতে পারছি না কেন রহিম? এটা কোন সাধারণ জাদুটোনার কাজ নয়, এটা অন্য কিছু, এমন কিছু যা আমার চেনা জগতের বাইরে। আমার ভয়টা আতঙ্কিত হয়ে রূপ নিল। আমার সর্বশক্তিমান রক্ষা কালী, সেও ওকে ধরতে পারছে না। আমার হঠাৎ করে সারা শরীরে একটা তীব্র জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কি আমার চামড়ার নিচে গরম শলাকা ঢুকিয়ে দিচ্ছে। আমি আহ করে চিৎকার করে উঠলাম। কি হলো রহিম? উদ্বিগ্ন হয়ে কালী জিজ্ঞেস করলো। চলছে কালী, আমার সারা শরীর চলে যাচ্ছে। আমি গায়ের পাঞ্জাবিটা খুলে ফেললাম। আমার হাত বুকের দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বারের মতো আতঙ্কে রীতিমতো জমে গেলাম। আমি দেখলাম আমার পরিষ্কার চামড়ার উপরে ঠিক যেন সিগারেটের ছ্যাঁকা দিলে যেমন হয়, ঠিক সেরকম ছোট ছোট ফোসকা পড়তে শুরু করেছে। একটা, দুটো, 10টা, 20টা আবার চোখের সামনে আমার বুক, হাত, পেট ফোসকা পড়ে যাচ্ছে। আর সেই ফোসকাগুলোর সাথে সাথে গড়ে গিয়ে চটচটে হলুদ রঙের কষের মতো তরল বেরিয়ে আসতে শুরু করলো। আর সেই তরলের সাথে ভেসে আছে সে একই পচা গন্ধ।
রহিম! কানি অবিশ্বাসে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। আমার শরীর পচে যাচ্ছে কানি, আমার শরীর পচে যাচ্ছে। ও আমাকে জ্যান্ত পচিয়ে মারছে। আমি যেন কান্না করা শুরু করলাম। আমার আর ব্যথা সহ্য করতে পারছিলাম না। আমার চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছিল, ফোসকাগুলো যেন জ্বালা পচা গন্ধ, আর সে বাচ্চার হাসির শব্দ সব মিশে রীতিমতো জ্ঞান লোপ পাচ্ছিল আমার। আমি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে লাগলাম। লিসনার্সগণ, আমি জানি না আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। কালি আমার পাশেই বসে আছে, আর ঘরের অন্য কোণে দাঁড়িয়ে আছে কবির। কবির ফিরে এসেছে। আমি কোনো মতে বললাম, কবির, তুমি কিছু জানতে পারলে? কবির আমার দিকে এগিয়ে এলো। তার অবরটা কেমন যেন ম্লান দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে কোনো দীর্ঘ যুদ্ধ করে ফিরেছে। সে আমার দিকে তাকালো, তারপর আমার শরীরে ফোসকাগুলোর দিকে তাকালো। কানে জিজ্ঞেস করলো, কি হলো কবির? চুপ করে আছিস কেন? কিছু বল। কবির একটা লম্বা ভারী নিঃশ্বাস ফেললো। তার কণ্ঠটা ক্লান্ত শোনালো, দা কালি। কালি রীতিমতো চমকে উঠলো আর বলল, দা মানে না। কবির বলল, আমি পর্দার ওপারে কোনো জগৎ নেই যেখানে যায়নি। আমি আমার গোত্রের সবচেয়ে পুরনো জ্ঞানী জিনদের সাথে কথা বলেছি। আমি জিন্নাতের বাদশার দরবারে গিয়েছি, পাতালপুরীর শয়তানের রাজত্বে খবর পাঠিয়েছি। তো কেউ কিছুই জানে না। কবিরের গলায় এক রাস হতাশা। এই প্রয়োগের ব্যাপারে কেউ শোনেনি কিছু। জাদুটার ধরন সম্পূর্ণ অজানা। আবার মনে হচ্ছে রহিম ভাই। সে আমার দিকে ফিরল আর বলল, যে বাজার এটা করেছে এই দুনিয়ার কেউ। সে মানুষ, কিন্তু এমন কোন কালো বিদ্যার আশ্রয় নিয়েছে যে জিন বা শয়তান জগতের থেকে আলাদা, হয়তো আরো পুরনো। এই কাজ মানুষের দুনিয়াতে হচ্ছে, কিন্তু এর শিকড় এমন এক জায়গায় যেখানে আমাদের পৌঁছানো সম্ভব না। আমার বুকের ভেতরটা কেমন যেন ধসে পড়ল। কবিও ব্যর্থ হয়েছে। আমার শেষ আশাটুকু নিভে গেল। আমার শরীরটা যেন ব্যথায় কুকড়ে আসছিল। আমি জানি আমি খুব দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছি। আমার সে পচে যাওয়া শরীরে অসহ্য যন্ত্রণা ছাপিয়ে আমার ভেতরে তীব্র রাগ জন্ম নিল। আমার পাপের জন্য আমি মরতে রাজি আছি, কিন্তু এভাবে ধীরে ধীরে পচে মরবো বিনা লড়াইয়ে? আমি দাঁতে দাঁত চেপে বললাম, যদি এটা কোনো মানুষের কাজ হয় তবে সমাধানও মানুষের কাছে আছে। যদি কোনো শয়তানের পূজারী এই কাজ করে থাকে তবে আল্লাহর ঠিক বড় কোনো অস্ত্র কিন্তু আর কেউ নেই। আমি যখন এই কথাগুলো বলছি ঠিক তখনই আমার সেই স্বপ্নের মতো ঘরের মধ্যে থাকা একটা দৃশ্য মনে পড়ল। আমার সৎ মা, সে উঠানে বসে আছে, সেটা বুনছিল, আর সে আমাকে একটা কথা বলছিল। আমার ছেলের কথা মনে আছে তোর? আমি ধর্মরে উঠে বসার চেষ্টা করলাম। ব্যথা আমার সারা শরীর যেন চিৎকার করে উঠল, কবির, কালী! ওরা দুজনেই আমার দিকে তাকালো। আমার সৎ মায়ের কোন ছেলে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, আমার কি সৎ ভাই ছিল? এই প্রশ্নটা শুনে কালী আর কবির একে অপরের দিকে তাকালো। ওদের দুজনের চোখে যেন তীব্র অবিশ্বাসের ছাপ। কালী ফিসফিস করে বলল, ছিল তো, একটা ছিল, খুব ছোট। যখন আমি ঘটনাটা ঘটাই তখন বাচ্চাটা বাড়িতে ছিল না, ওর নানা বাড়িতে গিয়েছিল বেড়াতে। কবিরের চোখের মতো ভয় থক থক করছিল। সে আমার দিকে তাকালো আর বলল, আল্লাহ, রহিম ভাই, আমরা এত বড় একটা ভুল কিভাবে করলাম? ও তো বেঁচে গিয়েছিল। আমরা ওর কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। ও এখন কোথায়? আমরা আর কিছু বোঝার বাকি রইল না। সে ফিসফিসানে সে শিশুর হাসি, সে কালো গর্তওয়ালা চোখ। ও আমাকে ভাইয়া বলে ডেকেছে কবির। আমি আমার হাত দুটো চোখের সামনে তুলে ধরলাম। ফোসকায় রীতিমতো গলে যাওয়া পচা কষ্টরা আমার নিজের হাত কি বিভৎস দেখাচ্ছে। আমার শত্রু অদৃশ্য নয়, সে রক্ত মাংসের মানুষ। সে আমার ভাই, আমার সে বিস্তৃত ভাই, যে আমার পাপের একমাত্র সাক্ষী হিসেবে বেঁচে গিয়েছিল।
আর সে এখন ফিরে এসেছে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে। কবিরের মুখে যখন শুনলাম যে আমার এক সৎ ভাই বেঁচে গিয়েছিল, আমার মনে হলো আমার পচন ধরা শরীরের উপরে কেউ যেন বালতি বরফ ঠান্ডা পানি রীতিমতো টেনে দিল। আমার হাত পায়ে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তাও যেন শুষে নিল। রনি, রনি, আমার মুখে অস্ফুট একটা নাম বেরিয়ে এলো। ওর নাম ছিল রনি। কালি যে এতক্ষণ আমার শরীরের ভেতরে সেই বিভৎস ফোসকাগুলোর দিকে তাকিয়ে রাতে ফুসছিল, সে আমার এই নামটা শুনে যেন স্থির হয়ে গেল। তার ধোঁয়াময় আবরটা যেন একটা প্রশ্নবোধক চিহ্নের মতো বেঁকে দাঁড়ালো। রনি। কবির তার কপালে হাত দিল। হ্যাঁ, রনি। বাচ্চাটার নাম রনি ছিল। রহিম, সে তোমার থেকে অন্তত 15 থেকে 20 বছরের ছোট ছিল। একটা দুধের শিশু। যখন কালীকে দিয়ে কবির আর কথাটা শেষ করতে পারলো না, আমার মনে পড়ে গেল, আচ্ছা, আমার সৎ মাকে আমি প্রায় দেখতাম একটা ছোট্ট বাচ্চাকে করে নিয়ে বসে থাকতো। আমি সেই বাচ্চাটাকে কোনোদিনই আমার ভাই হিসেবে দেখিনি। সে আমার কাছে ছিল শত্রুর একটা অংশ, আমার ঘৃণার বস্তু। আমি যখন কালীকে হুকুম দিই, আমি ভাঙা গলায় বললাম, তখন বাচ্চাটা বাড়িতে ছিল না, ওর নানা বাড়িতে গিয়েছিল। আমার কথা ভুলে গিয়েছিলাম। আমার প্রতিশোধের আগুন এতটাই তীব্র ছিল যে দুধের শিশুটার মুখটাও আমার মনে ছিল না। কালীর লাল লাল চৌধুরী দাপ করে চলে উঠলো। এবার আর অসহায়তা নয়, এবার তার চোখে দেখলাম সে পুরনো আগুন। সে আগুন যা দিয়ে আমার হুকুমে আমার গোটা পরিবারকে জ্বালিয়ে দিয়েছিল। কোথায় সে? গর্জে উঠল, এই দুনিয়ার কোন কোনায় ঢুকে আছে। আমি ওকে পাতা থেকে হলে খুঁজে বার করব। তবে রহিমের গায়ে দেয়া শাস্তি ওকে পেতে হবে। কবির তৎক্ষণাৎ বলল, আমি আমার সমস্ত গোত্রের জিনদের এখনই পাঠাচ্ছি। কালী, রনি নামের এই 40-45 বছর বয়সী লোকটাকে খুঁজে বের করতে 1 মুহূর্ত সময় লাগবে না। সে মানুষ, আমাদের থেকে সে বেশিক্ষণ ঢোকাতে পারবে না। এই বলে কবির আমার দিকে তাকালো। রহিম, তুমি মন শক্ত করো। আমার শত্রুকে চিনে ফেলেছি আমরা। এবার শুধু তাকে ধরার অপেক্ষা। নিশ্চয়ই পড়ো, কালী তোমার পাহারায় আছে। কথাবার্তা বলার সাথে সাথে বাতাসে বেরিয়ে গেল। কালী আমার পাশে এসে বসলো। সে তার ধোঁয়াময় হাতটা আমার কপালের উপরে রাখলো। তার শীতল স্পর্শে আমার ফোসকাগুলো জানা যেন 1 মুহূর্তের জন্য কমে এলো। ঘুমানোর চেষ্টা কর রহিম। কালীর কণ্ঠস্বর একটু নরম। আমি আছি তো। এই শয়তানের বাচ্চা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কালীর কথায় ভরসা পেলাম। হ্যাঁ, আমার বন্ধুরা আছে, আমার শক্তি আছে, আমার ভয় কিসে? আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শরীরটা বড্ড ক্লান্ত, যেন 100 বছরের ক্লান্তি আমার উপরে ভর করেছে। আমি তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে নয়, লিসনার্সগণ, এক ভয়াবহ অন্ধকারের ভেতরে। আমি যখন আবারও ঘোর কাটলো, আমি চোখ মেলে নিজেকে আমার ঘরে পেলাম না। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি আমার সেই 30 বছর পুরনো বাড়ির উঠোনে। সেই বাড়িটা আমি জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বাড়িটা পোড়া নয়, একদম ঠিকঠাক আছে। পূর্ণিমার চাঁদের আলোয় উঠোনটা যেন ভেসে যাচ্ছে। আমার গা হিম হয়ে গেল। এটা কি স্বপ্ন? আমি বুঝতে পারছিলাম এইটা কোনো সাধারণ শব্দ নয়, কেননা এই প্রতিটা জিনিস আমি স্পর্শ করতে পারছিলাম। আমি আমার পায়ের নিচের উঠোনে শীতল মাটি অনুভব করতে পারছিলাম। আমি সেই পচা দুর্গন্ধটা পাচ্ছিলাম। আমার নিজের শরীর থেকে গন্ধ আসা নয়, গন্ধটা আসছে রান্নাঘর থেকে। আমার পা দুটো যেন নিজের থেকে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। আমি দেখলাম রান্নাঘরের চুলার পাশে উবু হয়ে বসে আছে আমার স্ত্রী, আমার সেই বৃদ্ধ স্ত্রী। তুমি? আমি নিজের অজান্তেই বললাম। সে আমার দিকে তাকালো না, গভীর মনোযোগ দিয়ে কিছু একটা সেলাই করছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু তাতেই সুতো আর তার কোরের ওপরে রাখা একটা ছোট্ট কাঁথা, আর সে কাঁথায় ফুল তুলছে। এখানে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। আমার স্ত্রী সেলাই করতে করতে বলল, তোমার ছেলের জন্য কাঁথা সেলাই করছি। আমার বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠল। আমার ছেলে? হ্যাঁ,
সে বলল, সেই ছেলে যাকে তুমি পৃথিবীর আলো দেখার আগে মেরে ফেলেছিলে আমার পেটের ভেতরে। লিসনার্সগণ, আমার স্ত্রী যখন মারা যায় তখন সে গর্ভবতী ছিল। এটা আমার পাপ। আমার স্ত্রী সিনায় থামিয়ে আমার দিকে তাকালো, আর আমি দেখলাম তার হাতে কোনো সাধারণ সুই বা সুতা নয়। তার হাতে একটা মানুষের বাজরের হাড় দিয়ে বানানো সুই, আর সেই সুতোটা সেটা তার নিজের লম্বা কালো চুল। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো, বিভৎস সে হাসি, কি পচা সে হাসি। তোমার ভাই তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে। কি উপহার? সে তার সেলাই করা কাঁথাটা আমার দিকে এগিয়ে দিল। আমি যেন আতঙ্কে দেখলাম সেটা কোনো কাঁথা নয়, ওটা মানুষের টাটকা ছাল ছাড়ানো চামড়া, আর তার উপরে চুল দিয়ে সেলাই করা, আর সেখানে লিখে রেখেছে স্বাগতম ভাইয়া। আমি যেন চিৎকার করে পিছিয়ে আসতেই আরেকটু কিছুর সাথে ধাক্কা খেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর আমার সৎমা। তারা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কি বিভৎস সে দৃশ্য! তাদের দুজনের শরীরে পিলবিল করছে সে পোকা, শত শত হাজার হাজার সাদা রঙের পোকা তাদের শরীর কুড়ে করে খাচ্ছে। তাদের চোখ, নাক, মুখ দিয়ে পোকা বেরিয়ে যাচ্ছে। আমার সৎমা তার সে পোকা খাওয়া থনথনে গলাটা দাঁড়িয়ে হাসলো। সেই ঘর করে হাসির শব্দে সে বলে উঠল, বিজয় রহিম, ভয় পাচ্ছিস? তোর ভাই তো সব শিখিয়েছিস, ডাকিয়েছিলিস, প্রতিশোধ পেয়েছিলিস, সব তোর শেখানো। আমার বাবা, যার কোনো দিন আমার সামনে কথা বলার সাহস ছিল না, সে আমার দিকে তাকিয়ে বোকা খাওয়া আঙ্গুলটা বলল, তুই শুধু আমাকে মারিসনি রহিম, তুই তোর নিজের মনুষ্যত্বকে মেরে ফেলেছিস। রাজ, তোর বাপ তোর সামনে দাঁড়িয়ে আছে রহিম, তোর সামনে দাঁড়িয়ে আছে। না 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 না, এইগুলো মিথ্যা, এগুলো মিথ্যা, এগুলো সব মায়া। আমি যেন চিৎকার করে উঠলাম, এগুলো হ্যালুসিনেশন, এগুলো সত্যি নয়। না না, এটা হতেই পারে না, এটা হতে পারে না। আমার বাচ্চা কণ্ঠস্বর যেন ভেসে এলো। আমি দেখলাম আমার বাবা মায়ের পাশ থেকে হেঁটে বেরিয়ে এলো আমার সৎ ভাই রনি। সে 5 বছরের রনি, তার পরনে সেই ছেঁড়া শার্ট, কিন্তু এবার তার চোখ দুটো একদম যেন কালো গর্তে নয়, এবার চোখ দুটো আগুনের মতো জল জল করছে। এটা হ্যালুসিনেশন না ভাইয়া? রনি আমার দিকে তাকিয়ে হাসলো। এটা তোমার আয়না, তোমার পাপের প্রতিফলন, তোমার পাপের আয়না। কেমন লাগছে আমার খেলাটা? তুই শয়তান, তুই শয়তান! আমি যেন চিৎকার করে বললাম। তো একটা বাচ্চার শরীরের শয়তান, শয়তান তো তুমি ভাইয়া। রনি বলল, আমি তো শুধু তোমার ছাত্র, তুমি আমাকে শয়তানি শিখিয়েছ কিভাবে পরিবারকে শেষ করে দিতে হয়। আমি তো শুধু শিক্ষার প্রয়োগ করছি, সেটা আবার তোমার উপরে। সে হাসি আমার মগজের কোষ যেন আঘাত করছিল। কি বিভৎস সে হাসি! কালী, কালী, আমাকে বাঁচাও কালী! আমি যেন চিৎকার করে উঠলাম। কালী তোমাকে বাঁচাতে পারবে না ভাইয়া, কেউ পারবে না। জিন বা শয়তান আমার বানানো এই খেলা করে ঢুকতে পারে না। এটা শুধু তোমার আর আমার খেলা, বাঁচন খেলা। রনি আমার একদিকে পা বের করে এগোতে লাগলো। তোমার চামড়া তো পচে গেছে ভাইয়া, এবার তোমার চোখের বালা। সে আমার দিকে তার ছোট্ট ছোট হাতটা বাড়ালো, তার আঙ্গুলগুলো আমার চোখের দিকে এগিয়ে আসতে আসতে আমি যেন ভয় চোখ বন্ধ করে ফেললাম, আর সাথে সাথে আমার ঘরটা কেটে গেল। আমি দেখলাম আমি আমার ঘরের মেঝেতেই পড়ে আছি। কালী আমার সামনে দাঁড়িয়ে আছে। সে তার ধোয়ার হাত দিয়ে আমার চোখ দুটো চেপে ধরে আছে। রহিম, চোখ খোলো। কালীর কণ্ঠে তখন তীব্র আতঙ্ক। তোমার কি হয়েছে রহিম? তুমি আবার চিৎকার কেন করছো? আমি কালীর হাতটা সরিয়ে দিলাম। আমি নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিলাম। বললাম, ও এসেছিল কালী,
রনি এসেছিল আমার স্বপ্নে, আমার মগজের ভেতরে। স্বপ্নে নয় রহিম, তুমি জেগেছিলে, তোমার চোখ খোলায় ছিল, তুমি খোলা রেখে চিৎকার করছিলে, তোমার চোখ খোলা ছিল। কালির কথা শেষ করতে পারলো না, আমার চোখ যেন তীব্র জ্বালা করা শুরু করলো, মনে হলো কেউ আমার চোখের ভেতরে গরম বাড়ি ঢেলে দিয়েছে। আমি দু হাত দিয়ে চোখ চেপে ধরলাম। কি হচ্ছে আমার চোখে? রক্ত। কালি যেন আর একটু ফিসফিস করে বলল, রহিম, তোমার চোখ দিয়ে পানি পড়ছে না, তোমার চোখ দিয়ে ওই পচা কালো রক্ত বেরিয়ে পড়ছে। আমার পৃথিবীতে যেন দূরে উঠলো। না না, এটা হতে পারে না। আমি আমার হাত দুটো রীতিমতো চোখ থেকে সরালাম। আমার হাতের তালুতে সে ঘন আঠালো পচা রক্ত। আমি সামনের দিকে তাকালাম, সবকিছুই ঝাপসা। কালি ধোয়াময় অবরটা আমি আর স্পষ্ট দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমি একটা ঘন কুয়াশার মধ্য দিয়ে সবকিছুই দেখছি। কালি! আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন কালি? আমি সব ঝাপসা দেখছি। আমার দৃষ্টি যেন চলে যাচ্ছে। আমার সিপাই রনি, সে আমার চামড়াগুলোর ওপরে আমার চোখ দুটো ঘিরে নিচ্ছে। আমি আতঙ্কে, যন্ত্রণায় আর চরম অপমানে বেঁচেতে আছড়ে পড়লাম। আমি রহিম কবির আজ হাজারো মানুষের বিপদ থেকে রক্ষা করেছি, সে আজ তার নিজের পাপের কাছে অন্ধ হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়ার রীতিমতো ঘরটা কেঁপে উঠল। কবির ফিরে এসেছে। তার অপরটা দেখে বুঝলাম খুব ভালো নয়। সে যেন হাঁপাচ্ছিল, তার জিনের শরীরটাও যেন ক্লান্তিতে নুয়ে পড়েছে। কবির দ্রুত বলল, কালি, খুব খারাপ খবর আছে। পেয়েছে চোখে? কালি আমার দিকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করলো, পেয়েছি, আবার পাইনি। কবির যেন হতাশ গলায় বলল, রনি শহরে আছে, এই ঢাকার বুকেই একটা পুরনো পরিত্যক্ত পোড়ো বাড়িতে। আমার জিনেরা সেই বাড়িটা খুঁজে বের করেছে। তাহলে ধরিসনি কেন ওকে? কালি যেন গর্জে উঠল, গিয়ে ওর কল্লাটা নিয়ে আসিসনি কেন? পারিনি কালি, পারিনি। কবির যেন চিৎকার করে উঠল, আমরা পারিনি, আমরা জিনেরা সেই বাড়ির ভেতরে ঢুকতে পারছি না। আমার চোখ যেন ঝাপসা হয়ে আসছিল। কবিরের দিকে তাকালাম। ঢুকতে পারছেন না মানে কি? মানে রনি একটা গন্ডি তৈরি করেছে। কবির বলল, এটা কোনো সাধারণ গন্ডি নয়, এটা জিন বা শয়তানের গন্ডি নয়। এটা এমন এক প্রাচীর এবং অন্ধকার বিদ্রাশ্রয় নিয়েছে যা আমাদের জিনের জগতের সব নিয়ম কানুন বাতিল করে দেয়। একটা বারজাক বা বাঁধার দেয়াল তৈরি করেছে। সে ওই বাড়ির ভেতরে বসে আছে, কিন্তু সে দুনিয়াটাতে নেই, আবার জিনের দুনিয়াতেও নেই। সে দুটো জগতের মাঝখানে একটা শূন্য ঘর বা অন্ধকূপ তৈরি করেছে। কবির আমার কাছে এসে বলল, রহিম, আবার শক্তিশালী জিনেরা সে বাড়ির কাছে যেতেই তাদের শরীর জ্বলে যাচ্ছে। এই জাদুটা জিন বিরোধী, এই জাদুটা সরাসরি আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করছে। ওই অন্ধকূপের ভেতরে বসে আপনার উপরে এই বচন জাদু চালিয়ে যাচ্ছে। ওর নিজের রক্ত, নিজের আত্মা সে জাদুকে আচ্ছুতে দিচ্ছে। ও একটা শয়তান পূজারী নয়, খালি ওর নিজে শয়তান হয়ে গেছে। ওর একমাত্র লক্ষ্য আপনার মৃত্যু। আমার সব আশা কেমন যেন শেষ হয়ে গেল। আমার শত্রুকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে। কালি আর কবির আমার সবচাইতে দুটো শক্তিশালী, তারাও ব্যর্থ। আমার পচন ধরা শরীর, আমার অন্ধ হয়ে যাওয়া চোখ, আমার বন্ধুদের এই চরম ব্যর্থতা সব মিলিয়ে আমার ভিতরের ভয়টা যেন উবে গেল। ভয়ের জায়গায় জন্ম নিল সে পুরনো জিনিসটা, ক্রোধ। আমি আমার বন্ধুদের বললাম, আমি মরবো না, আমার পাপের শাস্তি আমি আমার মাথা পেতে নেব, কিন্তু এই দুধের শিশুর কাছে আমি হেরে যাব না, যাব না। আমি আমার অন্ধ রক্ত মাখা চোখ দুটো নিয়ে রীতিমতো ছাদের দিকে তাকালাম। আমার মুখে এক বিভৎস হাসি ফুটে উঠল। কবির! আমার গলাটা কেমন যেন পশুর মতো শোনা গেল। আমার সে বাঁশটার কথা মনে আছে? কবির আর কালি দুজনে রীতিমতো চমকে উঠল। আমি জানি তারা বুঝতে পেরেছে আমি কোন বাঁশের কথা বলছি। কালির কণ্ঠে এবার ভয়।
তুমি কি ভাবছো আমার সেই বাক্সটা? আমি আবার বললাম, যেটা আমি 20 বছর আগে বুড়িগঙ্গার তলায় ফেলে দিয়েছিলাম, আমার কবিরাজি জীবনের শুরুর দিকে সেই বাক্সটা, যেটাতে আমার সেই সব জিনিস ছিল যেগুলো আমি আর কোনোদিনই ব্যবহার করবো না বলে কসম খেয়েছিলাম। কবির অবিশ্বাসের চোখে রীতিমতো মাথা নাড়ল। রহিম, ওগুলো তো অন্ধকার জগতের জিনিস, ওগুলা তো কালো জাদুর থেকে ভয়াবহ। হ্যাঁ, আমি আমার পচা হাতটা মুষ্টিবদ্ধ করলাম। রনি যদি অন্ধকূপ তৈরি করতে পারে তাহলে আমিও পারবো। সে যদি তার রক্ত দিয়ে জাদু করতে পারে আমিও পারবো। হ্যাঁ, আমি আমার পচা হাতটা রীতিমতো মুষ্টিবদ্ধ করলাম। রনি যদি অন্ধকূপ তৈরি করতে পারে তাহলে আমিও পারবো, আর যদি তার রক্ত দিয়ে জাদু করতে পারে আমিও পারবো। সে যদি জিনের জগতের নিয়ম ভাঙতে পারে তবে আমিও পারবো। আমি কবিরের দিকে আমার অন্ধ চোখটা ফেরালাম। আমার ভাই আমার সাথে পচন খেলা খেলছে, তাই না? ঠিক আছে, আমি ওর সাথে খেলবো। আমি ওর সাথে উল্টোকরণ খেলা খেলবো। আমি কালি আর কবিরের দিকে তাকে শেষবারের মতো বললাম, যাও আমার সেই বাক্সটা নিয়ে এসো, সময় শেষ হয়ে আসছে। শয়তানকে মারতে হলে আমাকে আজ শয়তানের চেয়ে অনেক বড় শয়তান হতে হবে। প্রিয় লিসনার্সগণ, আপনারা হয়তো বা ভাবছেন আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি একজন কবিরাজ হয়ে, আমি কালো জাদুর আশ্রয় নিচ্ছি। কিন্তু যখন আপনার অস্তিত্ব বিলীন হওয়ার পথে তখন ভালো মন্দের তফাৎটা খুব ঝাপসা হয়ে যায়। আমার গল্পের এই পর্যায়ে এসে আমি জানি না আমাকে আর কবিরাজ বলা যায় কিনা। একজন কবিরাজের কাজ মানুষকে রক্ষা করা, কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠেছিলাম নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। আমার সেই কথাটা শোনার পর কালি আর কবিরের যেন আমার দিকে না, আমার ভেতরে বাস করা অন্য এক সত্তার দিকে তাকিয়েছিল। আমার পচে যাওয়া বিভৎস মুখের দিকে তারা সেভাবে তাকাচ্ছিল না যেভাবে তাকাচ্ছিল সে হুকুম শুনে। বুড়িগঙ্গার ভাষ্য, কালির কণ্ঠস্বর যা এতক্ষণ ক্রোধে গর্জন করছিল তা এক মুহূর্তের মধ্যেই ভয় যেন ফিসফিসানিতে পরিণত হলো। রহিম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো এই বাক্সে কি আছে? ওটা কোনো কবিরাজ বিদ্যা নয়, ওটা ইবলিসের আগের অন্ধকার। কবির যেখানে সবসময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়, সেও কিনা দুপা পিছিয়ে গেল। রহিম, তুমি কি বলছো? তুমি নিজেও জানো না 20 বছর আগে আমরা ওটাকে বুড়িগঙ্গার গভীরতম পাঁকের নিচে পুঁতে দিয়েছিলাম। কথা দিয়েছিলাম ওই বিদ্যার নাম আমরা আর মুখে আনবো না। ওই বাক্সটা খুললে শুধু তোমার ভাই রনি মরবে না রহিম, ওই বাক্স এমন এক দরজা খুলে দেবে যা বন্ধ করার ক্ষমতা আমাদের কারো নেই। আমি আমার অন্ধ রক্ত মাখা চোখ দুটো ওদের দিকে ফেরালাম। আমার কিছুতেই রীতিমতো দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি ওদের ভয়টা অনুভব করতে পারছিলাম। আমার চোখ পচে গলে পড়েছে। আমি আমার ভাঙা পশুর মতো কণ্ঠে বললাম, আমার চামড়া খসে পড়ছে। আমার ভাই রনি ওই অন্ধকূপে বসে আমার শরীরের প্রতিটি অঙ্গ আলাদা আলাদা করে দিচ্ছে, পচিয়ে পচিয়ে মারছে। তোমরা ওকে ধরতে পারছো না, আমার কালাম কাজ করছে না। এখন যদি আমি বলি তবে আমার পাপী আত্মা ওই নরকে গিয়ে পড়বে, ওর খেলায় পুতুল হবে। আমি আমার পচা হাতটা কবিরের দিকে বাড়ালাম। আমার কাছে আর কোনো পথ খোলা নেই কবির, শয়তানকে মারতে হবে, ওর চেয়ে বড় শয়তান হতেই হবে। যাও, আমার সময় নেই, বাক্সটা নিয়ে এসো। কালি আর কবির একে অপরের দিকে তাকালো। আমি জানি এই প্রথমবার কোনো হুকুমে তারা দ্বিধা বোধ করলো, কিন্তু আমার এই অবস্থা দেখে আমার কণ্ঠের সে পুরনো শীতল আদেশের সুরে আমার আর না করতে পারলো না তারা। এবার কবির একটা দীর্ঘশ্বাস ফেললো। সেই নিঃশ্বাসে ছিল রাজ্যের ক্লান্তি আর ভয়। কালি, তুমি রহিমকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। রনি বুঝতে পেরেছে আমরা ওর ঠিকানা জেনে গেছি, ও এখন সবটুকু শক্তি দিয়ে আঘাত আনবে। আমি যাচ্ছি, আল্লাহ ভরসা। পরের মুহূর্তেই কবিরের অবরোধটা একটা কালো ধোঁয়ার ঝড়ে পরিণত হয়ে ঘরের দেয়াল ভেদ করে বেরিয়ে গেল। সে গেল আমার সেই অতল স্পর্শী পাপকে উদ্ধার করতে। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল।
কিন্তু লিসনার্স গণ, এই নিস্তব্ধতা ছিল সবচেয়ে ভয়াবহ। কবিরের ঘর ছেড়ে বেরোতে আমার চারপাশটা যেহেতু উষ্ণতা ছিল, তাও যেন চলে গেল। আমার মনে হলো আমি একটা বরফের ব্লকের মধ্যে শুয়ে আছি। খালি আমার পাশে নীল আগুনের কুণ্ডুলি পাকিয়ে বসেছিল, কিন্তু তার সেই আগুনের তাপও যেন আমার শরীরকে গরম করতে পারছিল না। রহিম, কানি বলল, বোনকে শান্ত করো, কবির আসা পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে। আমি কিছু বলতে পারলাম না, কারণ ঠিক সেই মুহূর্তে রনির পরবর্তী আঘাতটা এলো। প্রথমে এলো গলাটা, এবার আর আমার শরীরের পচা গন্ধ নয়, এটা একটা নতুন গন্ধ, মিষ্টি পচা বেরি ফুলের গন্ধ, যার সাথে মিশে আছে বড় মানুষের পচা লাশের গন্ধ। বহু আমার মুখতে অস্পষ্ট একটা শব্দ বের হলো। আমার সে মৃত স্ত্রী বেরি ফুল খুব ভালোবাসত। শুনতে পাচ্ছ? আমার কানের ভেতরে, আমার মগজের কোষে কোষে আমার স্ত্রীর সে আদরে কণ্ঠটা রীতিমতো বেঁচে উঠল। সেই কণ্ঠ যা আমি নিজের হাতে স্তব্ধ করে দিয়েছিলাম। শুনতে পাচ্ছ? এই, সে যেন আমার কানের পাশে ফিসফিস করে বলল, কতদিন তোমার ডাক শুনি না, তুমি আসবে না আমার কাছে? আমার না একা একা ভালো লাগছে না। তোমার ভাই রনি তোমায় আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, চলে এসো, এখানে কোনো কষ্ট নেই। না না, আমি রীতিমতো বিড়বিড় করে বললাম, তুমি রনি, তুমি আমার স্ত্রীর রূপ ধারণ করে এসেছো। আমি রনি নই গো। সে যেন কণ্ঠটা হেসে উঠল, আমি তোমার স্ত্রী, তোমার বাপ, তোমার সেই ছেলেটার আগে এখানে আছে গো, যাকে তুমি দুনিয়া আসতে দাওনি। সে তার বাবার কোলে চড়ে বলে অপেক্ষা করছে। আমার বুকের ভেতরটা রীতিমতো দুমড়ে মুচড়ে গেল। লিসনার্স গণ, আমার কবিরাজের জীবনের সবচাইতে বড় শিক্ষা হলো, শয়তান আপনাকে ভয় দেখিয়ে যতটা কাবু করতে পারে, তার চেয়ে বেশি করতে পারে আপনার অনুশোচনাকে উস্কে দিয়ে। আমার চোখ দিয়ে যে পচা রক্ত গলিয়ে পড়ছিল, তার গতি বেড়ে গেল। আমার মনে হলো আমি আর বেঁচে নেই, আমি আমার পাপের নরকে ডুবে যাচ্ছি। ভাইয়া, এবার রনির গলা, সে শিশুর কণ্ঠ। বৌদির সাথে কথা বলে ভালো লাগলো, মার বাবাও লাইনে আছে, কথা বলবে? কি বিভৎস সে হাসির শব্দ, সে অসহ্য হাসির শব্দ আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। কালী, আমি যেন চিৎকার করে উঠলাম, থামা, ওকে থামা। কালী তার নীল আগুনের শিখাটা আমার চারপাশে একটা দেয়ালের মতো তৈরি করলো। রহিম, ওর কথায় কান দিও না, ও তোমার বোন ভাঙতে চাইছে, ও চায় তুমি লড়াই করা ছেড়ে দাও। রনির জাদুর কাছে কানের দেয়ালও কোনো মাথায় ছিল না। দেয়ালতে কি হবে কানি? রনির কণ্ঠটা যেন ঘরের প্রতিটা কোণে একযোগে ভেসে এলো। আমি তো বাইরে নই, আমি তো আমার ভাইয়ের ভিতরে, তার রক্তে, তার পাপে। আর তখনই আমি জিনিসটা অনুভব করলাম, আমার পচে যাওয়া চামড়ার নিচে, আমার বংশের ভেতরে কিছু একটা নড়ে উঠল। একটা নয়, শত শত। আমার মনে হলো আমার সেই সৎ মা আর বাবার শরীরে করে খাওয়া পোকাগুলো, সেই সাদা থরে থরে পোকাগুলো এখন আমার অংশের ভেতরে কিলবিল করে হাঁটছে। আমার শিরার ভেতর দিয়ে, আমার নারী ভুঁড়ির মধ্য দিয়ে ওরা কিছু একটা নিয়ে যাচ্ছে। আমি যেন আমার জীবনের সবচাইতে বিভৎস চিৎকারটা করলাম। আমি আমার পচা নখ দিয়ে সে বুক খামচে ধরলাম। আমার শরীরের আঙ্গুলের ডগায় উঠে এলো আমার নিজের বুকের পচা মাংস আর চামড়াটা। বের হ শয়তান। আমি বের হব না ভাইয়া, আমি বের হব না। রনির কণ্ঠটা এবার কান্নার মতো শোনালো। তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। আমরা একসাথে পৌঁছবো এখানে এক্ষুনি। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমার মনে হলো পোকাগুলো আমার গলা দিয়ে উপরে উঠে আসছে। আমার ফুসফুসটা আর কাজ করছে না।
আমি বেঁচেতে পড়ে গেলাম। আমার শরীরটা খিচুনি দিতে শুরু করলো। কানে নীলের আগুনে দেয়ালে একটা শরীর খিচুনির সাথে কাঁপছিল। কানে সে দেখছিল কিভাবে তার রহিমের চোখের সামনে পচে করে পোকার আক্রমণ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। আমার অন্ধ চোখ দুটো খোলা ছিল, আমি যেন কিছুই দেখতে পারছিলাম না, শুধু অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যে আমি একটা ছবি দেখছিলাম। লিসনার্সগণ, আমি দেখলাম সেই অন্ধকূপ। এটা কোনো কুয়া নয়, এটা একটা শূন্য স্থান, মহাবিশ্বের এক কালো গর্তের মতো। সেই গর্তের ভেতরে আমি দেখলাম হাজার হাজার আত্মা চিৎকার করছে, তাদের বুকগুলো বিকৃত। আমি তাদের চিনতে পারলাম। আমার সারা জীবনের কবিরাজি জীবনে আমি যত জিন, যত শয়তানকে শেষ করেছিলাম, তাদের বিভৎস আত্মা, আর তাদের মাঝে আমার বাবা, আমার সৎমা, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান, সবাই যেন চিৎকার করছিল। আর সে অন্ধকূপের ঠিক মাঝখানে একটা সিংহাসনে বসে আছে রনি। সে আর বাচ্চা নেই, সে 45 বছর বয়সে একটা লোক, কিন্তু তার শরীরটা তার নিজের নয়। সে এক বিশাল কুৎসিত মাকড়সার শরীরের সাথে মিশে গেছে। তার আটটা পা কূপের দেয়ালে গেঁথে আছে, আর তার মুখটা সে 40 বছরের মুখ, কিন্তু তার চোখ দুটো 5 বছরের বাচ্চার। সে চোখে শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে হাসলো। স্বাগতম ভাইয়া, তোমার সিংহাসনে আমি তোমাকে দেখেছি। আমার ঠিক পাশে আমার আত্মারা যেন আমার শরীর থেকে আলাদা হয়ে সে কূপের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি ধীরে ধীরে মারা যাচ্ছি। আমার লড়াইটা শেষ। কালে চিৎকার করে আমাকে দূর থেকে শুনতে পারছিলাম, রহিম না, ফিরে আয় রহিম। আমি আর ফিরতে পারছিলাম না। আমার পাপ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন আমার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, আল্লাহু আকবার কবরি গগন বিদারী চিৎকারে আমার ঘরের দেয়ালটা ভেঙে পড়লো। একটা কালো ঝড়ের মতো সেই ঘরের ভেতরে আছড়ে পড়লো। আমি সেই অন্ধকূপের দৃশ্যটা এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। আমি আবার আমার ঘরের মেঝেতে আমার পচা শরীরের যন্ত্রণা অনুভব করতে পারছিলাম। আমি ফিরে এসেছি। কবিরা হাঁপাচ্ছিল, তার সারা শরীর বড়ি গঙ্গার সেই কালো দুর্গন্ধ কাদায় মাখামাখি। তার জিনের শরীরের এক পাশে হাত, কাঁধ থেকে কনুই পর্যন্ত সম্পূর্ণ যেন পুড়ে গেছে। কিন্তু এটা আগুনে পোড়া নয়, এটা বরফের পোড়া। তীব্র ঠান্ডায় জমে গিয়ে মাংস খসে খসে পড়ছে। এনেছি। সে তার অক্ষত হাত দিয়ে একটা জিনিস আমার সামনে ছড়ে ফেললো, একটা ছোট্ট কাঠের বাঁশ। পুরোটাই ক্ষয় হয়ে যাওয়া শ্যাওলা পড়া, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাঁশটার কোনো শিকল দিয়ে বাঁধা ছিল না। লিসনার্সগণ, ওটা বাঁধা ছিল বড়া বাচ্চার নাড়ি ভরি দিয়ে। সে নাড়ি ভরি শুকিয়ে চামড়ার তৈরির মতো বাঁশটাকে পেঁচিয়ে রেখেছিল, আর বাঁশটা ওটা কাঁপছিল, যেন ওর ভিতরে জীবন্ত কিছু একটা আটকে আছে। কবির কাঁপতে কাঁপতে বলল, ওটা নদীর তলায় ছিল না রহিম। ওটা নদীর তলার একটা আলাদা পকেটে ছিল, একটা বুদবুদের ভেতরে। ওটা আমাকে আসতে দিচ্ছিল না, ওটার পাহারাদার। ওটা সাধারণ কিছু ছিল না রহিম। আমি কবিরের কথা শুনছিলাম না, আমার সব মনোযোগ ছিল ওই বাঁশটার ভেতরে। আমি আমার চোখ বন্ধ করেও বাঁশটার অনুভূতি বা অস্তিত্ব অনুভব করতে পারছিলাম। ওটা থেকে তীব্র কনকনে ঠান্ডা স্রোত বেরিয়ে আসছিল, আর আসছিল একটা শব্দ, একটা একটানা গুঞ্জন। আর সবচাইতে আশ্চর্য ব্যাপার হলো, যে মুহূর্তে বাঁশটা আমার ঘরে প্রবেশ করলো, রনি সেই খিলখিলে হাসি, আমার স্ত্রী সেই ফিসফিসানি, আমার বংশের ভিতরে সে পোকার কিলবিলানি, সব এক মুহূর্তেই থেমে গেল। যেন রনির ভয়াবহ জাদু এই বাঁশটা সামনের মতো ভয় চুপসে গেছে। ভাইয়া, আমি রনির কণ্ঠস্বর শুনলাম, কিন্তু এবার আর সেই আত্মবিশ্বাসী পৈশাচিক কণ্ঠ নয়। এই প্রথমবার তার গলায় আমি ভয় দেখলাম। ওটা কি ভাইয়া? ওটার কণ্ঠ এমন কেন? আমি আমার পচা গড়ে যাওয়ার শরীরটা হিচড়ে হিচড়ে মেঝের উপরে বাঁশটা নিয়ে গেলাম। আমার প্রতিটা নিঃশ্বাস আমার ফুসফুসে ছিঁড়ে ফেলছিল। তুই আমার সাথে পচন খেলা খেলছিলি, তাই না রনি? আমি আমার গলার ভিতর থেকে রীতিমতো গর্জন করে উঠলাম।
তুই তোর অন্ধকূপ নিয়ে খুব গর্বিত ছিলি। হ্যাঁ, আমি আমার পচা কাপা হাতটা সে বাঁশের উপরে রাখলাম। সে নাড়ি ভরে দিয়ে ওটা বাঁধা ছিল, আমার স্পর্শ লাগা মাত্র তার শুকিয়ে ছাই হয়ে গেল। এখন দেখ, আমি বাঁশটার ডানাটা খুললাম। এখন দেখ রহিম কবিরাজের পাতাল বাঁশ কি করতে পারে। বাঁশটা খোলার সাথে সাথে লিসনার্সগণ, আমার ঘর থেকে সমস্ত আলো নিভে গেল না, বরং একটা তীব্র দুর্গন্ধযুক্ত সবুজ আলো বাঁশটার ভেতর দিয়ে বেরিয়ে এসে আমার অন্ধ চোখে ঝলসে দিল। আমি অন্ধ হয়েও সে আলোটা দেখতে পাচ্ছিলাম। কালিয়ার কবির ভয় চিৎকার করে ঘরের দুই কোনায় ছিটকে পড়ল, আর বাঁশটার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা রনির কণ্ঠ নয়, আমার স্ত্রীর কণ্ঠ নয়, এটা কোনো মানুষের কণ্ঠ নয়। লক্ষ লক্ষ বড় মানুষের আত্মার বিনীত আত্মা বা বিনীত কান্না, আর এক প্রাচীন অজানা সত্তার বিভৎস হাসি। সেই সত্তা যা আমার মগজের ভেতরে কথা বলল, অবশেষে বুদ্ধ, তুই আমাকে ডাকলি রহিম, তুই আমার খেলার সাথী হবি। আমি আমার অন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে রনির সে অন্ধকূপের দিকে তাকালাম। আমি হাসলাম, আমার পচা গাল বেয়ে কারো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। না, আমি সত্তাটাকে বললাম, আমি খেলার সাথী হব না। আমি বাক্সটার ভেতরে হাত ঢুকিয়ে আমার সে উল্টোকরণ কালো জাদুর বিভৎস জিনিসটা বের করে আনলাম। একটা কালো চকচকে পাথর, যা একটা মরা মানুষের হৃৎপিণ্ড শুকিয়ে বানানো। আমি হব এই খেলার নতুন মালিক। আমার সে পাতাল বাঁশুটা খোলার সাথে সাথে আমার ঘর রইল না। ওটা পরিণত হলো নরকের এত ছোট্ট কামরায়। বাঁশুটা থেকে যে সবুজ দুর্গন্ধ আলোটা বেরোচ্ছিল, তা আমার অন্ধ চোখকেও ভেদ করে আমার মস্তিষ্কের ভেতরে বিচ্ছিল। কালিয়া কবির ভয় ঘরের দোকোনায় ছিটকে পড়ছিল। তাদের শক্তিশালী জিনের শরীরও রীতিমতো প্রাচীর মন্দিরের সামনেও টিকতে পারছিল না। রহিম, বাক্সটা বন্ধ করো, কালি চিৎকার করে আমার কানে আসছিল, কিন্তু তা যা বহু দূর থেকে ভেসে আসা আর্তনাদের মতো। ওরা তোমাকে ক্রাশ করে ফেলবে। ওটা কোনো জাদুর বাক্স নয়, ওটা একটা জেলখানা। তুমি জেলখানার দরজায় খুলে দিয়েছ। কবির, যে কিনা বরফে পোড়া হাত দিয়ে কাঁদছিল, সেও তুলে উঠল। রহিম, আল্লাহর দোহাই লাগে কারামটা পড়ুন, তওবা করুন, এখনো সময় আছে। সময়? আমার কাছে কোনো সময় ছিল না। আমার বাংশের ভেতরের পোকাগুলো আমারও যেন নড়ে চড়ে উঠছিল। রনির ভয়টা এক মুহূর্তের জন্য ছিল। সে বুঝতে পেরেছিল আমি নতুন কোনো খেলা শুরু করেছি। তাই সে অন্ধকূপ থেকে আমার উপরে শেষ আঘাতটা হানার প্রস্তুতি নিচ্ছিল। আমি আমার পচা চামড়ার নিচে অনুভব করতে পারছিলাম আমার হৃৎপিণ্ড যেন পোকা খাওয়া শুরু করে দিয়েছে। একটা অমানসিক হাসি আমার গলা দিয়ে যেন বেরিয়ে এলো। তবা কবির, আমার তবার সময় শেষ হয়ে গেছে। আমি আমার অন্ধ চোখ দিয়ে সে বাক্সটার দিকে ফেরালাম। সে প্রাচীন সত্তাটা যা বাক্সের ভেতর থেকে আমার সাথে কথা বলছিল, সে যেন আমার মনের ভেতরটা দেখতে পাচ্ছিল। ওরা ভয় পেয়েছে রহিম। সে হাজারো বিনীত কণ্ঠস্বর আমার মগজে বলল, ওরা শুদ্ধ, ওরা পবিত্র, ওরা এই খেলার মজা বুঝবে না, কিন্তু তুমি বুঝবে, কারণ তুমি আমাদেরই একজন। তুমি একজন হত্যাকারী। চুপ করো! আমি যেন চিৎকার করে উঠলাম। আমি আমার পচা কাপা হাতটা বাক্সের ভেতরে ঢুকালাম। সে সবুজ আলোর ভেতরে আমার হাতটা ডুব দিতে মন হলো হাজার হাজার ঠান্ডা পিচ্ছিল হাত আবার হাতটা আঁকড়ে ধরেছিল। ওরা যেন সবাই আমার পচা মাংসের স্বাদ দিচ্ছিল। আমি সে শুকিয়ে যাওয়া কালো হৃৎপিণ্ডটা হাতে নিয়ে মুঠোয় নিলাম। তুমি আমার সাথে বচন খেলা খেলছিলে, তাই না রনি? আমি আমার ঘরের শূন্যতার দিকে তাকিয়ে গর্জে উঠলাম, এখন দেখ,
তোর খেলা তোর বুকে ফিরিয়ে দি। আমি আমার আরেক হাত নিলাম, পচে যাওয়া বুকের ফোসকা থেকে যেন মুঠো ঘন হলদে কষ আর কালো রক্ত তুলে আনলাম। সে পচা রক্ত আমি মাখিয়ে দিলাম আমার কালো হৃৎপিণ্ডটার উপরে। তালি, কবির, আমি আদেশ দিলাম, আমার চারদিকে গণ্ডি তৈরি করো, এমন গণ্ডি যা শুধুমাত্র আমাকে রক্ষা করবে না, যা আমার জাদুকেও বাইরে বের হতে বাধা দেবে না। ওরা আমার হুকুমে রীতিমতো চমকে উঠলো। ওরা বুঝতে পারছিল আমি কি করতে যাচ্ছি। আমি আমার নিজের বন্ধুদের দিয়ে শয়তানি কাজের সুরক্ষা বর্ম তৈরি করতে যাচ্ছিলাম। ওরা যেন দ্বিধা করছিল। করো, আমি এমন চিৎকারে বলছিলাম যে ঘরের জানালাগুলো যেন ঝনঝন করে উঠলো। আমার সে চিৎকারে আমার কণ্ঠস্বর ছিল না, ছিল সে বাঁশের প্রাচীন সত্তাটার কণ্ঠ। ভয় হোক বা আমার প্রতি পুরনো অনুগত্যের কারণে হোক, কালী আর কবিরের সাথে কাজে লেগে গেল। কালী নীল আগুনের আর কবিরের অদৃশ্য শক্তি আমার চারপাশে একটা বৃত্ত তৈরি করলো। আমি সে বৃত্তের মাঝখানে বসে পড়লাম। আমার এক হাতে আমার পচা রক্ত মাখানো সে কালো হৃৎপিণ্ডটা আছে। বড় রহিম, সে সত্তাটা আমার কানে ফিস ফিস করলো, বলো সে কথাগুলো যা তুমি 20 বছর আগে ভুলে গিয়েছিলে। আমি চোখ বন্ধ করলাম। আমার সেই পুরোনো নিষিদ্ধ বিদ্যা আমার মগজে ফিরে আসতে লাগলো। আমি সেই কালাম পড়া শুরু করলাম। লিসনার্সগণ, ওটা কোরআনের কোনো আয়াত ছিল না, ওটা ছিল সৃষ্টির সেই আদিকালকের সে বিভৎস অন্ধকারের ভাষা, যে ভাষার কথা বললে পাথর গলে যায় আর বড়া মানুষও জেগে ওঠে। আমি প্রতিটা শব্দ উচ্চারণ করছিলাম আর আমার চারপাশের গণ্ডিটা থরথর করে কাঁপছিল। কালী আর কবির যেন অদৃশ্য কোনো শক্তির বিরুদ্ধে তাদের সর্বশক্তি দিয়ে দেয়ালটা ধরে রেখেছিল। আর ঠিক তখনই রনির শেষ আঘাতটা এলো। সে বুঝতে পেরেছিল আমি ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। সে তার অন্ধকূপের সমস্ত শক্তি আমার উপর প্রয়োগ করলো। ভাইয়া, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমার সে স্বপ্নের দৃশ্যটা আবারও সে ফিরে এলো, কিন্তু এবার আর স্বপ্ন নয়। আমার ঘরের ভিতরেই কালী আর কবিরের গণ্ডির ঠিক বাইরে আমি আমার অন্ধ চোখ দিয়ে ওদের ছায়া দেখতে পেলাম। আমার বাবা, আমার সৎমা, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান, তাদের পচা বিভৎস দেহগুলো গণ্ডির বাইরে দাঁড়িয়ে আছে। তাদের গণ্ডি ভাঙার জন্য তাদের পচা হাত দিয়ে রীতিমতো কালের নীল আগুনের আঘাত করছে। খুনি! আমার স্ত্রী চিৎকার করছে, আমাদেরকে তোর সাথে নিয়ে চল, তুই একা নরকে যাবি কেন? আমার সৎমা তার পোকা খাওয়া হাতগুলো যেন এনে বলল, শনি তোকে মারবি, তুই মরবি রহিম, আজ তুই মরবি। আমার মগজের ভেতরের যন্ত্রণা যেন বাইরে যাচ্ছিল। আমার পছন্দ ধরা শরীরটা এর শিকল ছুঁইতে পারছিল না। আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমার জব করা অন্ধকারটা কালাম, আর আমি যেন বুঝে যাচ্ছিলাম আমার হাত দিয়ে সে কালো হৃৎপিণ্ডটা প্রায় পড়ে যাচ্ছিল। দুর্বল বাসটা সে সত্তাটা করছে উঠল, তুই বড্ড দুর্বল, ওরা তোর মন ভেঙে দিচ্ছে। তোর ঘৃণা কোথায়? তোর সে ক্রোধ কোথায় যা দিয়ে তোর পরিবারকে মেরেছিলিস? আমি পারছি না। আমি কাঁদতে উঠলাম। ওদের চেহারা, তাহলে মরে যা, ওদের হাতে মরে যা, রনির অন্ধকূপে গিয়ে খেলার পুতুল হয়ে যা। না না, আমি মরবো না। আমি শয়তানের বাচ্চার কাছে হার মানবো না। আমি ভেতরে সে পুরনো ক্রোধ যা আমার সৎ বাহার উপরে ছিল, যা আমার স্ত্রীর উপরে ছিল, সে ঘৃণাটা আবারও জ্বলে উঠল। তোরা আমার কেউ না। আমি আমার সে মৃত পরিজনের ছায়াগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, তোরা আমার পাপ, আর আমি আমার পাপকে ভয় করি না। আমি আমার সমস্ত শক্তি এক করলাম। আমার শরীরের সমস্ত পচন, সমস্ত ব্যথা আর অন্ধ চোখের সমস্ত যন্ত্রণা, আমার মাংসের ভেতরের সমস্ত প্রকার কিলিবিলানি, আমি সবটুকু এক করে আমার নিঃশ্বাসের সাথে টেনে নিলাম। আর আমার সে অন্ধকারে কালামের সেই শব্দটা উচ্চারণ করে আমি আমার হাতের সেই কালো হৃৎপিণ্ডটা সজোরে আমার সামনে বেঁচেতে আছড়ে পড়লাম। যা,
লিসনার্সগণ, সেই মুহূর্তে ওটা ভেঙে গেল। এক মুহূর্তে যেন পৃথিবীটা যেন থেমে গেল। কোনো শব্দ নেই, কোনো আলো নেই। কালের আগুনগুলো যেন নিভে গেল। রনির ছায়াগুলো যেন জমে পাথর হয়ে গেল। আমার শরীরের ভেতরের পোকাগুলো যেন মরে গেল। একটা পিন পতন, নীরবতা। তারপর ঘরের মেঝেতে যেখানে হৃৎপিণ্ডটা ভেঙেছিল সেখানে একটা দ্রুত বিভৎস সবুজ কালো ধোঁয়ার সাপ ফনা তুলল। ওটা আমার কোনটি ভেদ করলো, ওটা আমার ঘরের ছাদ ভেদ করলো, ওটা আসমান ভেদ করলো, ওটা এই দুনিয়া আর ওই দুনিয়ার মাঝখানে বারজাকের শূন্যতা ভেদ করে রনির সে অন্ধকূপের দিকে ছুটে গেল। আমি আমার অন্ধ চোখ দিয়েও যেন সব দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম রনি তার সেই মাকড়সার মতো শরীরে বসে আছে। সে আমার এই উল্টোকরণ জাদুকে তার দিকে আসতে দেখলো। সে তার 8টা পা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। সে তার অন্ধকূপের হাজার হাজার আত্মাকে আমার জাদুর সামনে ছুড়ে মারলো। কিন্তু আমার যে জাদু, এটা এই দুনিয়ায় ছিল না। এটা ছিল পাতাল বাক্সের জাদু। এটা আত্মাদের খেয়ে ফেলে। সেই সবুজ কালো সাপটা রনির সমস্ত আত্মাকে এক নিমিষেই গিরে ফেললো। রনির সেই দুর্ভক্ষ দুর্গ 1 সেকেন্ড তাসের মতোই ভেঙে পড়ল। রনি আমার দিকে তাকালো। সে 5 বছরের বাচ্চার চোখ দুটো ভয় আর অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। সাপটা রনির বুক ভেদ করে ঢুকে গেল। রনি যেন চিৎকার করে আমার মগজের ভেতরে শুনলাম। সে মানুষের চিৎকার ছিল না, সেটা যেন অনন্ত নক্ষত্রের অন্তরারে যে জমে যাওয়া যন্ত্রণার চিৎকার। আমার সাথে রনি মানসিক সংযোগটা এক ঝটকায় কেটে গেল। আমার ঘরের ঘন্টির বাইরে দাঁড়িয়ে থাকা আমার বাবা, মা, স্ত্রীর ছায়াগুলো এক মুহূর্তে ধুলো হয়ে বাতাসে বেরিয়ে গেল। আমার শরীরে পচন থেমে গেল, জ্বালা পোড়া থেমে গেল। আমার কানের ভেতরে সেই খিলখিল হাসি, সেই ফিসফিসানি সব থেমে গেল। আমি জিতে গিয়েছিলাম। আমি আমার পচা অন্ধ শরীরটা নিয়ে ঘরের বেঞ্চেতে লুটিয়ে পড়লাম। আমি যেন হাঁপাচ্ছিলাম। আমার প্রতিটা নিঃশ্বাসে যেন এক যুগ পর নিচ্ছি। আমি বেঁচে আছি। রহিম! কালিয়ার কবির আমার দিকে ছুটে এলো। কেমন আছি আমি? কোথায় আছি আমি? আমি কোথায়? আমি যেন আমার ঘর কোনায় জিজ্ঞেস করলাম। কালিয়া আমার বুকের কাছে ধোঁয়াময় অপরটা আনলো। তার কণ্ঠে কান্না।